পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করে দেখাবো। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। নতুনদের জন্য একটি টিপস, পাঙ্গাস মাছ কিন্তু শরীরে ছিটকে এসে পড়ে, সেজন্যে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর মাছ ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে তেল ছিটকে এসে শরীরে না পড়ে। সেজন্যে এইভাবে করে আমি সবগুলো মাছ ঢেকে ঢেকে ভেজে নেব। মাছগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিলাম। ওই একই তেলে আমি আরও কিছু পরিমাণ তেল দিলাম। আমি এই তেলে রান্নাটা শেষ করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা এখন নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ঝাল দিয়ে আমি মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সেজন্যে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করব। পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করার পর হালকা এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন, বলকটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও হালকাভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা কমে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। দেখুন, অনেকটাই ঝোল কমে এসেছে। শেষ পর্যায়ে লবণটা চেক করে নামিয়ে নেব। এই তো পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।